হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই 1 কাপ ময়দায় কিভাবে আপনারা বাসায় ম্যাঙ্গো কেক তৈরি করতে পারবেন। আমি ম্যাঙ্গো কেকের ব্যাটারটা ব্লেন্ডারে বিট করে দেখাবো, কোনো প্রকার ইলেকট্রিক বিটার ছাড়াই আপনারা খুব সহজেই এই কেকটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সো চলুন দেখে আসি এর প্রস্তুত প্রণালী। এখানে আমি একটি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি দুটি ডিমটা রুম টেম্পারেচারে আছে, যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 20 মিনিট আগে বের করে রাখবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 2/3 কাপ চিনি। চিনির পরিমাণটা স্বাদের উপর ডিপেন্ড করে, আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের আম, আমি এখানে কিউব করে কেটে নিয়েছি। আর এই সবগুলো উপকরণকে আমি এখন ব্লেন্ড করে নেব। আমি 2 মিনিটের জন্য ব্লেন্ড করে নিয়েছি। 2 মিনিট পর দেখবেন খুব স্মুথলি একটা ব্যাটার তৈরি হয়েছে। এই পর্যায়ে আমি এই ব্যাটারটাকে একটি মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। তারপর এর উপর একটি চালনি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা। এবার আমি সবগুলো এই শুকনো উপকরণকে আমি একটু চেলে নিচ্ছি। চেষ্টা করবেন শুকনো উপকরণগুলোকে একটু চেলে নেওয়ার জন্য, এতে করে হচ্ছে কেকটা অনেকটা স্মুথ হয়। অবশিষ্ট এই অংশটাকে হচ্ছে আমি এখন ফেলে দিচ্ছি। এবার এই সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ দুধ। লিকুইড দুধটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে, যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই 20 মিনিট আগে বের করে নেবেন। আর এখন আমি সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে একটা স্মুথলি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমার ব্যাটারটা রেডি। এই পর্যায়ে আমি যে মোল্ডে কেক বেক করব তার মধ্যে আমি কিছু পরিমাণ তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে রেখেছিলাম, এতে করে হচ্ছে খুব ইজিলি কেকটা আনমোল্ড করা যায়। আর তার মধ্যে আমি এই কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর হাত দিয়ে আমি একটু জোরে ট্যাপ করে নিচ্ছি, এতে করে যদি ভিতরে কোনো বাবলস থাকে তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। আর এটাকে হচ্ছে আমি এখন 180 ডিগ্রি সেলসিয়াসে 35 মিনিটের জন্য বেক করে নিচ্ছি ওভেনে। 35 মিনিট পর আমি হচ্ছে ওভেন থেকে নামিয়ে নিয়েছি। আমি একটি টুথপিক দিয়ে দেখাচ্ছি আমার ভিতরে পারফেক্ট হয়েছে কিনা। টুথপিকটা দেখুন ক্লিয়ারভাবে বের হয়েছে, তার মানে আমার কেকটাও পারফেক্টভাবে বেক হয়েছে। যদি আপনাদের টুথপিক ক্লিয়ারভাবে বের না হয় তাহলে চাইলে 5 মিনিট আরও বেক করে নিতে পারেন। এ পর্যায়ে একটি নাইফের সাহায্যে আমি কেকের চার সাইডটা একটু আলগা করে নিচ্ছি। উপরে একটি প্লেট দিয়ে আমি এটাকে হচ্ছে উপর করে নিচ্ছি। আর উপর হালকাভাবে ট্যাপ দিলেই হচ্ছে কেকটা আনমোল্ড হয়ে যাবে। দেখুন নিচের দিকটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। কেকটা কিন্তু অনেক সফট, আই হোপ আপনারা দেখে বুঝতে পারছেন। এবার আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরের অংশটুকু কীরকম হয়েছে। দেখুন কেকটা কতটা সফট, আই হোপ আপনারা দেখেই বুঝতে পারছেন। চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করতে। আশা করছি আমার আজকের এই ইজি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর একটি মাত্র আম দিয়ে 1 কাপ ময়দায় আপনারা এই কেকটি তৈরি করতে পারেন। আর বাসায় যদি ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরটা কীরকম হয়েছে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে আমার পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যান। দেখা হবে আমার আরেকটি নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।